পরে যখন অমিত ভাইয়ের সাথে শট দিতে যাই আমি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমাকে এই মাঠে এনে মাথায় পানি দিয়েছিল। সত্যি কথা কি, একদম সত্যি কথা যেটা সেটা বলি। তখন তো আমরা এত ব্যস্ত, আমরা কান্নাকাটি করলাম, তারপরে কাজ করতে আসলাম। তা আমি ভাইয়ার সাথে পরিচালক সমিতির সামনে একটা শট দিচ্ছিলাম, ফুলের তোড়া দিব। ওই শটটা আমাকে অমিত ভাইয়ের সাথে দিতে হয়েছিল। পরে আগে শুটিং ছিল সালমান ভাইয়ের সাথে। পরে যখন অমিত ভাইয়ের সাথে শট দিতে যাই আমি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমাকে এই মাঠে এনে মাথায় পানি দিয়েছিল। তারপর আমাকে আমি সুস্থ হয়েছি পরে শটটা দিয়েছিলাম। তো বুঝতে পারো মানে কী অবস্থা ছিল। ওই যে দিন যায় আস্তে আস্তে মানুষের তো সব কিছু সয়ে যায়। তবে এখন যারা দেখি ভাইয়ার ভক্তরা অনেক সময় তার জন্য অনেক কান্নাকাটি করে, মানববন্ধন করে, তখন অনেক খারাপ লাগে। তো সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুনেছিলাম কিছুদিন আগে যে ভাইয়ার লাশ উঠাবে, তখন আমি অনেক কেঁদেছিলাম, অনেক কষ্ট লেগেছিল যে একটা মানুষ পৃথিবীতে নেই, তাহলে এই মানুষটাকে আত্মাটাকে আবার কষ্ট দেওয়ার তো মানে হয় না। এই বিষয়টা আসলে ভালো লাগে না, এটা মন থেকে মেনে নিতে পারিনি আর কি। এটা ভীষণ খারাপ লেগেছে। না, ব্যর্থতা আসলে ওই দিকে আমি যেতে চাই না। তবে আমি শুধু বলতে চাই যে আল্লাহ তাকে ভালো রাখুক। আর তার ভক্তদেরকে অবশ্যই বলবো যে আপনারা একটু শান্ত থাকেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বিচার আমরা অবশ্যই চাই। যদি এখানে কারো হাত থাকে, কেউ জড়িত থাকে, আল্লাহ জানি তার বিচারটা এই পৃথিবীতেই আমাদেরকে দেখিয়ে নিয়ে যায়। তার বিচার অবশ্যই চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।